আচ্ছা তাহলে সবাইকে স্বাগতম। একটা নতুন ভিডিও বানাচ্ছি। আজকের টপিক হচ্ছে মোর সার্কেল। মোর সার্কেল এটা অনেকটা ইম্পর্টেন্ট একটা টপিক মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস বলে। তো এটা বোঝানোর ট্রাই করছি। তো প্রথমে এটা ইন্ট্রোডাকশন এগুলো নিচ থেকে করে নিব। আচ্ছা ওয়েট। আচ্ছা তো মোর সার্কেলের এই বেসিক্স গুলো পড়ে নেব। তারপরে সাইন কনভার্সন এটা ইম্পর্টেন্ট। তো সাউন্ড কনভার্সনের মধ্যে মোটামুটি আমরা এই ধরনের একটা বক্স দেখে এরকম থাকবে। এই ফিগারটা হচ্ছে একটা আইডিয়াল ফিগার, ঠিক আছে? মানে একদম পারফেক্ট একটা ফিগার। এটা থেকে হয়তো চেঞ্জ হবে কোশ্চেনে, এটা চেঞ্জ করবে, আলাদা বিষয়। তো এখানের মধ্যে ই ডেল এক্স আর ই ডেল সিগমা এক্স আর সিগমা ওয়াই হচ্ছে যে টেনশন স্ট্রেস, ঠিক আছে? আর এই যে এগুলো যেটি যাচ্ছে এটা হচ্ছে টাউ। তো টাউ গুলো হচ্ছে কম্প্রেশনে যায়, মানে টেনসাইল স্ট্রেস বলে। তো এখানের মধ্যে কি একটা জিনিস মনে রাখবে, এই টাউ এর ভ্যালু প্লাস হবে তখন যখন এরো গুলো এদিক থেকে এবং এদিক থেকে, সরি, এই যে এদিক থেকে এইভাবে করে যদি দেখায় তাহলে বুঝবা যে এটা প্লাস, ঠিক আছে? যদি এরো গুলো ওভাবে করে দেখায় তো, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হয়ে যেত, ঠিক আছে? এটা একটা ম্যাথ দেখলে পরে বুঝবা। তবে এটা একটা হচ্ছে আইডিয়াল ফিগার। তো আমি অবশ্য লিখছি এই যে এই ভ্যালু, একটা জিনিস চিন্তা করবে যে এই বক্সের বাইরে যে আমরা চিহ্নগুলো দিচ্ছি, ঠিক আছে, ম্যাথ করার সময় এটি হবে প্লাস। যেমন আমি বলি কোন একটা ম্যাথে ধরে এইভাবে করে দেওয়া আছে আর এটা দেওয়া আছে এইভাবে, তো এইটা হচ্ছে তখন এই সিগমা এক্স এর ভ্যালুটা প্লাস হবে, ঠিক আছে? আর এই সিগমা ওয়াই এর ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, কারণ এটা বক্সের ভেতরে, ঠিক আছে? এটা আমি এইভাবে করে লিখছি। এই যে বক্সের বোঝার জন্য আমি এইভাবে করে বাংলায় লিখছি, তো যাতে বুঝতে পারো যে সিগন্যাল কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে। আর টাও এর জিনিসটা দেখো, এই যে টেনসেলেরটা, এই যে টাও এক্স ওয়াইটা কখন প্লাস হবে যদি আমার এটা, এই যে তুমি এই জিনিসটা চিন্তা করো, এটা যদি আমার ক্লকওয়াইজ যদি ঘুরে, ক্লকওয়াইজের মতো ঘুরতেছে না অনেকটা? তো যেহেতু ক্লকওয়াইজে ঘুরতেছে, দ্যাট মিন্স ক্লকওয়াইজে ঘুরতেছে, দ্যাট মিন্স এটা পজিটিভ। আর এটা যদি ক্লকওয়াইজে না ঘুরে, এন্টিতে ঘুরে, তাহলে এটা নেগেটিভ, ঠিক আছে? এই আর কি। তো ম্যাথ করার জন্য কিছু স্টেপস আমি এখানে লিখছি। তো ফার্স্ট স্টেপস লিখছি কনস্ট্রাক্ট দ্য এক্সিস, মানে এক্স ওয়াই এর ডিরেকশনটা বের করব। যেমন ধরো এই যে এটা একটা গ্রাফ হলে এই এক্স ওয়াই কত আসতেছে, এখানে পয়েন্ট একটা পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম, তারপরে এইভাবে করে যোগ করে দিলাম, এইভাবে আর কি। এখানে এক্স পয়েন্ট আর এখানে ওয়াই পয়েন্ট, ঠিক আছে? তো এইভাবে করে পয়েন্টের যাতে বুঝতে পারি এই জন্য এটাকে ডিনোট করব। সো এটা ফার্স্ট স্টেপ। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ক্যালকুলেট দ্য সি এন্ড আর। আর হচ্ছে রেডিয়াস, সি হচ্ছে সেন্টার, ঠিক আছে? সি হচ্ছে সেন্টার, আর দিয়ে রেডিয়াস, যেটা লিখছি অবশ্য। তো সি জিরো হচ্ছে ফর্মুলা এটা, আর আর এর জন্য হচ্ছে এটা, এটা মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এক্স ওয়াই যেটা পাইছি, যে এখান থেকে যে এক্স ওয়াইটা পাবো সেটা অনুসারে আমি এটাকে ড্র করলাম। তো ধরলাম যে এখানে এক্স আমার একটা, এখানে একটা আসছে, ওয়াই এখানে আসছে, এটা এক্সাম্পল, বাট ম্যাথ করলে পরে বোঝা যাবে। আর এখানে সি, আর এই পুরো এই যে এখান থেকে এখানে এটা হচ্ছে আর। তো এটাই। তারপরে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড স্ট্রেস, ঠিক আছে? তো কোয়েশ্চেনে যদি বলে যে ম্যাক্সিমাম অর মিনিমাম টাও স্ট্রেস বের করতে, তখন এটা বের করব। তো যদি আমার ম্যাক্সিমাম মিনিমাম টেনসাইল এটা বলে, এটা বের করব। যদি স্ট্রেস এলিমেন্ট রোটেট বাই অ্যান অ্যাঙ্গেল দিয়ে বলে, তখন এটা করব, ঠিক আছে? এই যে এটাকে আবার কিন্তু এই যে এই এক নাম্বারটাকে আমরা প্রিন্সিপাল স্ট্রেসও বলবো, ঠিক আছে? প্রিন্সিপাল স্ট্রেসও বলে। এই যে আমি এখানে অবশ্য নোটে এটা লিখে দিছি যে প্রিন্সিপাল স্ট্রেস বললে এক নংটা ইউজ করব, মানে এই যে এটা ইউজ করব, তখন এখানে পুরোটাই বের করব, ঠিক আছে? তো এই আর কি।
আর থিটা হচ্ছে এখান থেকে, এটা বক্সটা তো সোজা ছিল, নর্মালি সোজা ছিল, এই সোজা থেকে সে যখন অ্যাঙ্গেল হয়ে যায়, ঠিক আছে, সে যখন অ্যাঙ্গেল হয়ে যায় তখন সে এইভাবে ক্রিয়েট করবে, ঠিক আছে, এইভাবে সে তো একটা ডিগ্রিতে ঘুরবে, তাই না? তো কত ডিগ্রিতে ঘুরবে এটা দেখানো আর কি। ওকে, তো থিটা যদি অ্যান্টি ক্লক হয়েছে তাহলে পজিটিভ, আর যদি ক্লক হয়েছে নেগেটিভ। থিটার ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আর এই ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই, এগুলো মুখস্থই করতে হবে। আর এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথড, তুমি এটা, আর এটা কঠিন মেথড, এটা না দেখলেও হবে, মাঝে মধ্যে যদি থেকে যায় তখন এটা ইউজ করা যাবে। এটা মোর সার্কেলের বাইরে, মোর সার্কেল মেইনলি এটা, এটা থেকে কিন্তু মোর সার্কেলের সব ইকুয়েশন গুলো আসছে, ঠিক আছে। এই যে আমরা যত এই ম্যাথের অংশগুলো দেখতেছি, সি প্লাস আর, সি মাইনাস আর, তারপরে এই যে সি এর জন্য একটা, থিটার জন্য যে এইসব ভ্যালু গুলো যে বের করতেছি, এটা মেইনলি এই সূত্র থেকেই আসছে, ঠিক আছে। তো এটা দেখাচ্ছে। তারপরে স্টেপ 5 হচ্ছে ফাইনালাইজ দা থিটা এন্ড টাউ, মানে এইরকম একটা ছবি এঁকে ফাইনালাইজ করে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কাজ, এটা হচ্ছে মোর সার্কেলের ম্যাথ করার শেষ পর্যন্ত। আচ্ছা, তো এটা একটা প্রবলেমে যাই। প্রবলেমে বলছে কি, এটা দিয়ে দিছে, ধরো এটা দিয়ে দিল 60 এমপিএ আর 20 এমপিএ দিল, 90 এমপিএ দিল। ওকে, বলছে ক্যালকুলেট দ্য, এটা এগুলো বের করতে বলছে ইউজিং মোর সার্কেল। তো ফার্স্ট স্টেপটা কি, আমার এক্স ওয়াইটা ডিনোট করে ফেলা, এই যে এক্স ওয়াই ডিনোটটা করছে, ঠিক আছে। তার আগে কি কি গিভেন দেওয়া আছে এগুলো লিখছে। তাও এক্স 90 এমপিএ কেন লিখছে, কারণ এটা বক্সের বাইরে এরোটা গেছে, তাই তো, তাই এটা প্লাস। তারপর সিগমা ওয়াই দিচ্ছে -60 এমপিএ, -60 কেন, কারণ এটা বক্সের ভিতরে যাচ্ছে, এই জন্য মাইনাস। আর তাও এক্স ওয়াই কেন মাইনাস দিচ্ছে, কারণ এই সেটটা ক্লক ওয়াইজ না, ঠিক আছে, এই ক্লক ওয়াইজ ভাবে আসে নাই, মানে ক্লক ওয়াইজ ভাবে আসে নাই, আসছে কিন্তু এইভাবে। সো এই জন্য আর কি ওটা মাইনাস দিছে। তো এক্স এর ভ্যালু তাহলে হচ্ছে 90 -20 60 +20, এখানে যদি মাইনাস দিয়ে দাও তাহলে এখানে প্লাস দিতে হবে। স্টেপ 2 সি বের করব, আর বের করব, বের করলাম এখানে। স্টেপ 3 এটা প্লট করব, তো এক্স এরটা বের করছে, ওয়াই এখানেটা বের করছে, এখান থেকে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটা হচ্ছে আমার 2 থিটা, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা ইয়াটা হচ্ছে 2 থিটা, আর এদিক জায়গায় হলো 2s। এখন এদিকে একটা জিনিস চিন্তা করো, ম্যাক্সিমাম আমরা ওখানে মধ্যে বলছিলাম, এই যে যেমন দেখো এখানে ম্যাক্সিমাম সিগমা স্ট্রেস আর ম্যাক্সিমাম টাউ স্ট্রেস। হ্যাঁ, এটা কেন জিনিসটা দেখাইছি একটু দেখাই, যদি চিত্রের মধ্যে খেয়াল করো, এটা হচ্ছে টাও আর এটা হচ্ছে সিগমা। তো আমি যদি ম্যাক্স করি, দ্যাট মিনস এই লাইন যেটা, হুম, এটাকে আমাকে এদিক দিয়ে ঘুরায় এই সমান ভাবে আনতে হবে, তাহলে আমার হচ্ছে এটা ম্যাক্স সিগন্যালটা আনতে পারবো। তুমি চাইলে এইভাবেও ম্যাথটাকে করতে পারো, অথবা তুমি তুমি চাইলে এটা দেওয়া আছে তো, তুমি এদিকে ঘুরায় ম্যাক্সটাও করে ফেলতে পারো, দুইটা থেকে তোমার একটা করতে পারবা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তো ওভাবে করলেও হবে, ইয়া করলেও হবে, এটা যদি তোমাকে কোয়েশ্চেনে বলে দেয় তো তখন তুমি সে অনুসারে করবা, ঠিক আছে। তো এটাই তো, কি কি দেওয়া আছে এগুলো লিখছি। এখন টাও ওয়ান হচ্ছে C+1, টা সরি সিগমা ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে সিগমা ওয়ান, আর এটা হচ্ছে সিগমা টু, ঠিক আছে। এই সিগমা ওয়ান ওয়ান আর এটা সিগমা টু। তো এখানে তো সি, এখানে সি না, আর এখান থেকে এখানে ডিস্টেন্স কত আর, তো সি প্লাস আর মিলে তো আমি এটা পাবো, আর সি থেকে আর মাইনাস করলে এটা পাবো। তো সেম এটা করছি, এটা আবার ইয়াতে বলা আছে,
কোন কথা জানি প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেস যেহেতু বলছে সিগমা 1 আর সিগমা 2 বের করতে যেহেতু বলছে মানে দ্যাট মিন্স প্রিন্সিপাল স্ট্রেসই বের করতে বলছে। তো প্রিন্সিপাল স্ট্রেস এগুলো বের করতে হয়। তো এই আর কি। তো টাউ ম্যাক্স তো হচ্ছে আর, ঠিক আছে, টাউ ম্যাক্স ইকুয়াল টু আর ইকুয়াল টু, তো এটা কোশ্চেনের ফর্মুলাতে দিয়ে দিছে আমি। এই যে যদি দেখো এই যে সিগমা এটা এটা করি, তারপরে এই যে টার্ম এক্সটা করছি, তারপরে এটাও করব, ঠিক আছে। এইগুলো একটু মুছে ফেলি। তো এটা করলাম, এই যে এটাও এগুলো বের করে রাখলাম। এখন 2θp ইকুয়াল টু এটা কেমন করছি যদি আমি একটু দেখাই। আমার এইখানে আমি দুই ভাবে সলভ করে দিছি, ঠিক আছে। এই এই লাইনটাকে আমি এইভাবে করে নিয়ে নিছি। এইভাবে করে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমার ই অ্যাঙ্গেলে ঘুরাতে হবে না। তো এই অ্যাঙ্গেলটা কত, থিটা পি, 2θp। তো 10 2θp দেখো তাহলে। আচ্ছা আমি এটা একটু ইয়াতে পড়ি, সরি একটু এখানে একটু পড়ি। যেমন মোট সার্কেল, ঠিক আছে, মোট সার্কেল এটা করছে। মোট সার্কেলে অনেকটা এরকম করে আসছে, ঠিক আছে। সো দেখো তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা কত ছিল, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে ইয়াটা করবো, ঠিক আছে। তো এখানে আমার দেওয়া ছিল 5 0, আর এখানে একটা কত ছিল বলেছি 5 0, তো এখানে ছিল 92 পয়েন্ট। সরি এখানে আমি একটু ভুল করছি, এখানে 15 ছিল এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টের জন্য কত হবে, আর আর ছিল কত, আর ছিল আমার 77.6। তো সি প্লাস আর সিগমা 1 হচ্ছে সি প্লাস আর, তো সি প্লাস আর সমান 15 প্লাস, এখান থেকে একটা বের করবো। তো এটা এই সিগমা 1টা হচ্ছে এটার জন্য, আর সিগমা 2টা হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে সিগমা 2, ঠিক আছে। এখন 10 এই এটা হচ্ছে আমি বলতেছি 2θp, ঠিক আছে। তো 10 2θ মানে কি, 10θ মানে কি লম্ব বাই অতি। তো আমি এটা দেখি 10 2θp ইকুয়াল টু লম্ব কত, এই এখান থেকে এখানে লম্ব না, তো এটা আমার কত, এটা টাউ। আমরা নর্মালি, আচ্ছা এক্স এর ইয়েটা কি আসছে 90 - 20, তাই না। আর ওয়াই এরটা কত আসছে 6 -60 - 20। আমার কোঅর্ডিনেটসটা এটা ছিল না। দ্যাট মিন্স প্রথমে এক্স এখান থেকে 90 গেছে, তারপরে 20 গেছে, তাই তো। দ্যাট মিন্স আমার হাইট হচ্ছে 20, তো 20, ওকে। তো এখন লম্ব, লম্ব বাই ভূমি, তো ভূমিটা কিভাবে বের করব। আমার টোটাল 90 থেকে 15 বিয়োগ দেব, ঠিক আছে।
টোটাল 90 থেকে কেন 15 বিয়োগ দিচ্ছি, কারণ এটা তো 15 আমার সেন্টার, বাট অ্যাকচুয়ালি যদি তোমাকে বলি আমার এক্স অ্যাক্সিসটা কোথায় পড়বে, এখানে না? এটা আমার ওয়াই আর এটা হচ্ছে এক্স। এক্স অ্যাক্সিসটা আমার এদিকে পড়ছে না, এদিকে এদিকে 0 0 পয়েন্ট পড়তেছে না? কারণ আমি কালিটা একটু চেঞ্জ করে দিই। এই যে এখানে আমার 0 0 পড়তেছে না? তো এখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে 90। মানে তোমাকে যদি বলি 90, এখান থেকে এখানে 90 গেছি, তারপর এখানে 20 গেছি, তো এটা তো 90। তো আমি তো এই এত বড় লাইনটা নিব না, আমার তো শুরু কোথা থেকে, সেন্টার থেকে। তো সেন্টার থেকে আমার হিসাব হবে, তাই না? তো আমি সেন্টার এই লাইন এইটা নিব, তো আমি কি করব, এই টোটাল 90 এর থেকে যদি আমি 15টা বিয়োগ দিই তাহলে আমি এটা পেয়ে যাব। ওকে, তো এটাই করছি। এই 90 থেকে যদি আমি 15 বিয়োগ দিই তাহলে আমি ওই অংশের ভূমির অংশটা পেয়ে যাব। তো 10 টু থিটা এটা পাইছি। তো এখন এটা থেকে আমি থিটা পি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো থিটা পি কত হবে? 7.47 আসবে, যেটা আমি ড্রয়িং এ করছি। এই যে 7.47 আসছে 10 ফুটের থিটা পি। সেম কেসটাও, এটাও 2s টাও একই ভাবে, যেটা একই। লম্বটা তখন কি হবে, এটা লম্ব আর এটা হয়ে যাবে ভূমি, ঠিক আছে? তো লম্বটা কত, এখান থেকে এখানে 90 থেকে 15 বিয়োগ দিতে হবে, যেহেতু আমি বলছি এটা হচ্ছে আমার এক্স অর্ডিনেট, ঠিক আছে? এটা হচ্ছে 0 0। তো 0 0 অর্ডিনেট থেকে এটা টোটাল 90, টোটাল 90 থেকে এখান থেকে 15 বিয়োগ দিলে তো এটা পাবো, তাই না? তো এই আর কি, এটা লম্ব পাইলাম, অতি হচ্ছে 20। এই যে এখান থেকে ভূমি, ভূমি তো 20। তো এভাবে করে আনসারটা থিটা এস এর জন্য বের করে ফেলতে পারলাম। তো আচ্ছা, এখানে স্টেপ 5টা আমি করি নাই, এটা ভুলে অত করি নাই, সমস্যা নেই, অন্যগুলোতে হয়তো করছি। তো এখন আরেকটা ম্যাথ দেখাই। যেমন এই 923 নাম্বার ম্যাথটা দেখো। এখানে আমার ডেল এক্স আর সিগমা এক্স আর সিগমা ওয়াই দিয়ে দিছে। ডিটারমাইন দ্য টাউ এন্ড এটা অন এ প্লেন হুজ নর্মাল এট 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কিন্তু এটা ইউজ করব, যেটা আমি দেখাই। আমার স্টেপসটা এই যে এটা, এই 3 নাম্বারটা ইউজ করব, যেহেতু আমার দুইটা অ্যাঙ্গেল, আমি এখানে অ্যাঙ্গেল বলছি, যেহেতু আমাকে দুইটা অ্যাঙ্গেল দিছে, একটা 30-এর জন্য আর একটা 120, ঠিক আছে? তো এইটার জন্য বের করব। তো ওকে, দেন পরে তো ফার্স্টে কি বলছে, তো শরীর নর্মাল দেখতো। আচ্ছা, তো সলিউশনটা কি করলাম, কোয়েশ্চেনে জি ডেল এক্স আর ডেল ওয়াই, সিগমা এক্স আর সিগমা ওয়াইটা বলছে, এটা লিখলাম। এটা যেহেতু -40, দ্যাট মিনস এটা বক্সের ভেতরে আসবে, তো এটা বক্সের ভেতরে। আর এটা 80 প্লাস যেহেতু দেওয়া আছে, তার মানে এটা বক্সের বাইরে। আর এখানে টাও এর কোনো দেয় নাই, ভ্যালু দেয় নাই, দ্যাট মিনস 0, এটার ভ্যালু 0। তো ঠিক আছে, সিগমা এক্স আর সিগমা ওয়াই এটা দেওয়া আছে, তো সি এবং আর বের করে ফেলবো ফর্মুলা অনুসারে। এই কাজটা আগে আগে করে ফেলবো। আর যাই হোক, সি এবং আর এটা বের করে রাখতেই হবে। তারপরে এই চিত্রটা আঁকতে হবে। এখানের মধ্যে এই যে এটা দিয়ে বুঝেছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এটা যদি নর্মাল গ্রাফ চিন্তা করি, আমার সিটা পড়ছে এখানে, সি যেহেতু কত বলছে 20 0, তো এখান থেকে 20 0-তে আমার এইখানে পড়ে। আর আর হচ্ছে সি প্লাস আর, তো কত আসবে, এখানে যা আসবে তা 20-এর সাথে যদি 60 যোগ করি, 60-এ বেশি 80, তার মানে এখানে আমার 80। আর যদি বিয়োগ দিই তাহলে -40, এই যে -40, ঠিক আছে? তো এটা একটা পুরা সার্কেলটা আঁকলাম। এখন এই এক্স অনুসারে এখানে আমি অবশ্য এটা লিখি নাই, এটা লেখা দরকার ছিল। এক্স ইকুয়াল টু
এই যে 80, ঠিক আছে, 0 এভাবে করে লিখতেও একই, কারণ তুমি যখন দেখবা তোমার অর্ডিনারটা এখানেই পড়তেছে। এখন একটা জিনিস চিন্তা করো, তোমাকে বলছে ফার্স্টে তোমাকে কোয়েশ্চেনে বলছে কি 30 ডিগ্রি, ঠিক আছে, তুমি ধরো এটাকে 30 ডিগ্রি এখন ঘুরাবা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে বলছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানো মানে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরাবো। এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমাকে কোয়েশ্চেনে এটা যত বলবে তার দ্বিগুণ দিয়ে এটাকে সেটার সাথে 2 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে যেটা আসবে সেটা তুমি এই মোট সার্কেলে অ্যাপ্লাই করবা। দ্যাট মিনস তোমাকে কোয়েশ্চেনে 30 দেওয়া আছে তো তুমি 60 করলা, 45 দেওয়া থাকলে তুমি 90 দিয়ে করবা, 60 থাকলে 120 দিয়ে করবা, মানে 60 দুখানে কত 120, 45 দুখানে 90, 45 দেওয়া থাকলে তার সাথে 2 দিয়ে গুণ দিয়ে 90, তো 90 দিয়ে এটাকে আঁকবা। তো যেহেতু আমাকে কোয়েশ্চেনে 30 বলছে, তো 30 দুখানে কত 60, তো আমি এটাকে 60 দিয়ে একটা আনুমানিক ধরছি 60টা তো এখানে হবে, তো আমি এটা একটা দাগ টানছি, ঠিক আছে। তো হচ্ছে 60 দিয়ে দাগ টানছি, আমি এখন এই দুটা পয়েন্টের ভ্যালু জানি না, ঠিক আছে, তার মানে এটা আমার নতুন না। এখন এই নতুন গুলোর ভ্যালুর মান তো বের করতে হবে, তো এখন এটা কিভাবে বের করবো? তো এটাকে আমি একটা নামকরণ করছি সম্ভবত, এই যে ও এফ, আচ্ছা এটা ও এফ কেন লিখছি এটা বুঝি নাই, আচ্ছা এটা লেখার দরকার নেই, তো এটা ভুল লিখছি, না দাঁড়াও, ওয়েট, আচ্ছা না সরি, এটা ভুল লিখে নাই, এটা ঠিকই লিখছি। আচ্ছা এটা লেখা দরকার নেই, যদি না বুঝো এটা লেখা দরকার নেই, আমার দেখাটা মনে আসতেছে না তাই বলতে পারছি না। তো সিগমা ওয়ানটা বের করতে হবে, তো সিগমা ওয়ান বের করার সূত্র হচ্ছে সি প্লাস আর কস থিটা। তো সি কত, সি 20, আর আরও বের করছি 60, কস থিটা, থিটা হচ্ছে 60 ইউজ করবো, ঠিক আছে, এখানের এই থিটা হচ্ছে 60 ইউজ করবো, ওইখানের উপরের 30 না, ঠিক আছে। মোট সার্কেলের যেটা যে থিটাটা আছে, মোট সার্কেলের থিটা ইউজ করব, তো 60, তো ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা সেম কেস ওয়াই সি মাইনাস আর কস থিটা, আর টাও বের করার সময় হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে। এই এখন এটা আঁকবো, এখন 120-এরটা হচ্ছে কাহিনীটা সেমই আছে, 120 তুমি যদি দেখো 120 দোকানে, এখন 120-এরটা যদি চিন্তা করো, হ্যাঁ 120 দুখানা কত 240, ঠিক আছে না, তো 240 কত আসে এই যে এখান থেকে এইখানে, ঠিক আছে, তো তুমি তখন এটারই তো বের করবা, তখন এটাকে কি করবা, এটাকে এখানে নিয়ে যাবা না, তো এই আর কি, এটাকে এখান থেকে এটাকে করা আর এটাকে করা একই কথা, ঠিক আছে। তো এই জন্য একটাকে দিয়ে করছি, সমস্যা নেই, এটাকে তোমাকে 2বার দিয়ে করে দেখাতে হবে না, 2বার মোট সার্কেল করা লাগবে না। সহজ টেকনিক হচ্ছে তুমি এখানে 30 এবং 120 বলা থাকলে তুমি এই 30টা দিয়ে অনুসারে করে ফেলবা, তাহলে হয়ে যাবে ম্যাথ। তো এটাকে করলাম, তো এইখানে আমি যদি সেন্টারটা ধরি এখান থেকে, এটা আমার 30 ডিগ্রি ঘুরবে, ঘুরলে তখন আমার এটা কি হবে, এটা 10 এম্পিয়ার কেন দিছি, আচ্ছা এই যে y1 হচ্ছে -10, -10 মানে এটা বক্সের ভিতরে ঢুকবে, এই যে বক্সের ভেতরে ঢুকবে, এই যে বক্সের ভেতরে ঢুকছে, ঠিক আছে না। আর সিগমা এক্স বাই সি প্লাস 50, দ্যাট মিনস এই প্লাস 50 পাইছে, ঠিক আছে, এই প্লাস 50, আচ্ছা একটু কম্পিউটার হ্যাং করতেছে। আর টাও এর ভ্যালু কত পাইছি, টাও যেহেতু আমি প্লাস পাইছি দ্যাট মিনস ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, খাতায় তোমরা যখন এই টাওটাকে আঁকবা, এটাকে তোমরা ভুল করে ভুল করে এইভাবে করে দিবা না কখনো, মানে চিহ্নর এরোটাকে এই দুইভাবে দিবা না, একটা সাইড করে দিবা, মানে এইভাবে দিয়ে এটা একটাকে লাগাই দিবা, বুঝছো, না হলে এটা ভুল হবে। তো তাও এর এক্সাক্ট মানে খাতায় যেটা করবা সেটা হচ্ছে এইভাবে, এই যে আমি যেভাবে করে রাখছি
এইভাবে করে করতে হবে, ঠিক আছে? ওই অনেকে আছে এটা এইভাবে করে দিয়ে করে দেয়, এটা হবে না, ঠিক আছে? টাওয়ারের চিহ্ন দেখাতে গেলে আমি যেভাবে করে দিছি সেভাবে করে দিতে হবে। তো এটা 30-এর জন্য, তো এটাও সেম 120, 30-এর সাথে 90 যোগ করলে হতো 120। তো 120 মানে এটার জন্য একই এরকম ভ্যালু আসছে। তুমি যদি 120 দিয়েও করার চেষ্টা করো হবে, একটু জটিল হবে, আমার বুঝতে সমস্যা হবে দেখে আমি এটা করি নাই। যেহেতু এখান থেকে এখানে আমি সহজে আসতে পারবো, তো আমি এখান থেকে করছি। এখান থেকে হলে তুমি তাহলে একটু উল্টা ভাবে করে আসতে হবে, ঠিক আছে? তখন এটা আলাদা ইস্যু। তো আমি এইভাবে করে করছি আর কি। একটু কঠিন আছে, তাও চেষ্টা করবো, পারবা, ঠিক আছে? তো এটা এই চিত্রটা পরে মাস্ট আঁকতে হবে, ঠিক আছে? যদি কোয়েশ্চেনে বলে দেয় এই যে রেজাল্টে স্কেচ করতে বলছে, শো ইউর রেজাল্ট ইন স্কেচ, স্কেচ করে দেখাইতে বলছে। তো যেহেতু দেখাইতে বলছে, তো তোমার এই ছবিটা মাস্ট আঁকতে হবে, ঠিক আছে? 924, এই ম্যাথটাও আমি দেখাচ্ছি না, বাট সহজ। এই যে জিনিসটা দাওয়াতে মাইনাস বুঝেছে, ঠিক আছে? আবার এখানে ই মাইনাস ধরে ভাইবো না যে এটা আসল চিত্রটা এটা হবে, এটা ভাবা দরকার নেই, ঠিক আছে? চিত্র এইটাই হবে, মানে এটা দেখাই দিছে যেহেতু এটাই। আর তাও তো মাইনাস দিয়ে দিছিল দেখলা। তো এখানে কি বলছে, জিনিসটা একই। প্রিন্সিপাল স্ট্রেস বের করতে বলছে, ম্যাক্সিমাম ইন প্ল্যান শেয়ারিং স্ট্রেস, তারপর নর্মালের 36.8, 126.8 ইন এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা নর্মাল করে ফেলবা এগুলো, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি না ওভাবে করে। তো ফোর এমনিতে প্রিন্সিপাল স্ট্রেসে সূত্র হচ্ছে এইটি, এই দুইটা, সি প্লাস আর সি মাইনাস আর দিয়ে, আর টেন থিটা যেহেতু বের করতে হবে, এই আর কি। এখন আচ্ছা, এখানে এই জিনিসটা আসছে, এই যে দেখো 32 মাইনাস 20, ঠিক আছে? -10 প্লাস 20। তো এটা তুমি যদি এক্স অ্যাক্সিসে গ্রাফে বসো তাহলে তোমার অনেকটা কোঅর্ডিনেটটা এইখানের মধ্যেই পড়বে। তো এখান থেকে এখানে যোগ করে দিবা, তো এই আর কি হয়েছে। তো 2 থিটা ইকুয়াল টু 43.6, কেন এটা তো বের করতে হবে, থিটাটা বের করতে হবে। তো থিটাটা বের করার জন্য এই যে tan 2 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এই টোটাল 32 থেকে এই 11 বিয়োগ দিছি, তাহলে আমি এই অংশটা পেয়েছি। তো এইটাই বুঝাইলাম। তো এখান থেকে থিটা 2 থিটা পাইছি 43.6, আর নর্মালি থিটা হচ্ছে 21.8, এটা পরে। তো এটা আঁকলাম। তো এই 21.8টা কিন্তু এখানে আঁকার জন্য। তো আমার সি সিগমা মান আসছে কত, -18, C2, মানে ওয়াই এক্সিস এর জন্য আসছে -18, দ্যাট মিনস বক্সের ভিতরে গেছে, ওকে? আর এটা আসছে +40, তো +40, ওকে? তো এটাই। তারপরে বি ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস যেহেতু বলছে, তো ওই স্টেপ অনুসারে ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেসটা করবা, তারপর থিটা হচ্ছে 45-এর সাথে যোগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাকে ওই যে 45-এর সাথে কেন যোগটা করতেছি, তুমি যদি চিন্তা করো, এখান থেকে এটা আছে, তাই তো? ভ্যালুটা সম্ভবত এইটা পাইছো। তো এটাকে কত ডিগ্রি ঘুরাইলে এই ম্যাক্সিমাম টাওটা পাবা, ঠিক আছে? এই টাওটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমামটা পাওয়ার জন্য 45 দিয়ে গুণ দিতে হবে। এই থিটাটা হচ্ছে 21.8, অথবা তুমি যদি এটা ধরো এই যে 43.6 দিয়ে যদি করো, তাহলে এই 45 না, তখন এটাকে 90 করে দিবা, ঠিক আছে? 90 প্লাস 2 থিটা। তো তখন এভাবে করে ম্যাথটা করবা। তো যাই হোক, এই থিটাটা বের করছে হচ্ছে এই এই বক্সটা আঁকার জন্য, ঠিক আছে? আর যদি মোট সার্কেলের হিসাব হয় তখন এটার সাথে 2 দিয়ে গুণ, এটা তো জানোই। তো 45 প্লাস থিটা, তো 66.8 হবে। তো এটা করব, এই যে
এখানের মধ্যে দেখো এই যে সিগমা এভারেজ হচ্ছে 11, দ্যাট মিনস এই যে সিগমা এক্স এবং সিগমা ওয়াই দুটোটা সেম, ঠিক আছে? এই দুইটা থেকে তো সিগমা এভারেজটা আসছে। তো এটা যেহেতু প্লাস, এটা যেহেতু প্লাস, তো এই যে প্লাস, আর টাও ভ্যালু যেহেতু প্লাস, তো চিহ্নটা দেখছো কোথায় দিছি এভাবে, আর কত ডিগ্রি ঘুরছে এটা দেখালাম। হয়তো আমার সেন্টারটা ঠিক নেই, বাট বোঝানোর জন্য ব্যবহার করে দিছি। এই ম্যাপটা দেখলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বুঝতে পারবে আর কি, ঠিক আছে? এই যে 924 নাম্বার ম্যাপটা, এটাতে পুরা সব এ টু জেড বোঝানো আছে আর কি। মানে তুমি যদি এই ম্যাপটা বুঝো মোটামুটি বেসিক্সটা বোঝা যাবে। আর সি নাম্বারটা বলছে, এখন তো সি নাম্বারটা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে বলা, তো অ্যাঙ্গেল দিয়ে করব। অ্যাঙ্গেলে আমার বলছে কত 36, সরি বলছে কত 36.8, তাই না? হ্যাঁ, 36.8 কে 2 দিয়ে গুণ দিই, 73.6। ওকে, এখন এই 73.6, এই টোটালটা কিন্তু 73.6, ঠিক আছে? সরি, এটা আসছে না। এই টোটালটা কিন্তু 73.6। এখন এখান থেকে দুইটা ভাগে ভাগ করছি, দুইটা ভাগে কেন ভাগ করছি একটু দেখি। আচ্ছা, এখানে এই দুটা চিত্র দেখে ভয় পেয়ে যাচ্ছ, এটা আসলে ভয় পাওয়ার কিছু না। আমরা নর্মালি যে আচ্ছা, দাঁড়াও, এগুলো সব কাটি। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে ইকুয়েশন দেখে, মানে আমরা এই প্রথমে কোয়েশ্চেন দেখে একটা থিটা আঁকছিলাম না? এই যে যদি দেখাই, এই যে থিটাটা আঁকছিলাম না? এই থিটার ভ্যালু তো বের করতে হয়েছে, তাই না? এই এই চিত্র, এই চিত্রটাই আমি আবার দ্বিতীয়বারের মতো আঁকছি ওইখানে। তো যেহেতু আমার 36.8 কে 2 দিয়ে গুণ দিলে 73.6, তো 73.6 থেকে 43 বাদ দিলে বাকি থাকে কত, 30। ওই 30টা আবার এখান থেকে 30 হয়ে যাবে, তাই তো? তো এটা এইভাবে 30, ঠিক আছে? এটা হচ্ছে, এটা নর্মাল থাকা অবস্থায়, ঠিক আছে? এটা এই কোশ্চেনে যেভাবে দিছে সেভাবে যদি আমি একটা মোর সার্কেল ক্রিয়েট করি, তাহলে আমার মোর সার্কেলের ইয়াটা হবে এইভাবে, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু তখন দেখা যাচ্ছে যে অলরেডি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে। সেটা কত এটা আমি জানি না, যেহেতু পরে এটা বের করছি যে কত 43.6 আসছে। তো এটা তো অলরেডি নর্মাল পজিশনে। এখন আমাকে তো বলে দিছে যে কত 36.8 ডিগ্রি ঘুরেতে হবে, প্লাস মানে এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস এইভাবে করে ঘুরেতে হবে। তো এন্টি ক্লকওয়াইজ যেহেতু বলে দিছে, তাহলে 36.8 দোকানে কত 73.6, তো 73.6 আমার মোটামুটি এখানে আসবে, এখান থেকে এই 73.6 আসবে। তো এই 73.6 থেকে 43.6 বাদ দিলে আমার এই অংশটা ইয়া পেয়ে যাচ্ছি, আনসারটা পেয়ে যাচ্ছে, যেটা আমি আবার পরে আঁকছি। এই যে এই জিনিসটা আগে করা ছিল, ঠিক আছে? এটা নতুন করে করছি, এই চাই এটা নতুন করে করা, ঠিক আছে? এখান থেকে 73.6, 73.6, আর এখান থেকে এটা তো পাইছি 43.6, এটা কোয়েশ্চেনের নর্মাল অবস্থায় ছিল। তো এই আর কি। এখন নতুন অবস্থায় কোনটাকে পাইছি, তাহলে নতুন অবস্থায় এই 30 কে পাইছি না? দ্যাট মিনস এটাকে আমাকে এই দিক দিয়ে ঘুরাইতে হবে। এদিক দিয়ে ঘুরাইলে তো আমার এটা পুরো প্ল্যানটা সোজা হয়ে যাবে, তাই না? মানে এই প্ল্যানটা তো এই অবস্থা, এই প্ল্যানটা তো এই অবস্থায় রয়েছে। এটাকে যদি আমি এইভাবে ঘুরাই, তাহলে আমার এটাকে পুরাটা সমান হয়ে যাবে না?
তো আমি ওইটাই করব। তো আমার অ্যাঙ্গেল কত ঘুরাতে হবে? 30 ডিগ্রি। তো এই জন্য সি প্লাস আর কস থিটা, এটা যে সূত্রটা আমি স্টেপসে বলছি সেটা। তো এই থিটাটা হবে যে এই মোট সার্কেলের কত থিটা, এই যে 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রিটা বসাবো, ঠিক আছে। আর ওয়াইটা তো জানি, তারপরে টাও এটাও জানি, এটা বের করছি। আর এটা যদি চিত্র এভাবে করে আঁকতে হয় তখন ওভাবে করে আঁকবো, আমি হয়তো আঁকি নাই, সমস্যা নাই, মনে হয় বলে নাই তাই। তো এইটা তো আসো 925 নাম্বার ম্যাথ, এটা একটা, এটা কাঠ দিয়ে যেহেতু এটা একটু দেখা দরকার আছে। কাঠের জয়েন্টটা ইয়া দিয়ে দিছে, ওকে। কোশ্চেনে পি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, নর্মাল স্ট্রেস এবং শেয়ারিং স্ট্রেস বের করতে হবে। এটা কাঠের 40 ডিগ্রি কোণ দেওয়া আছে, ওকে। এটা করতে গেলে তখন আমার তো এক্স ওয়াইটা বের করতে হবে, মানে এটা তো আমার এক্স, তাই না? সিগমা এক্স যদি ধরি, তো আমার এটা সিগমা এক্সটা বের করতে হবে না? তো এইটা বের করছে, ঠিক আছে। তো আমরা তো জানি সিগমা সূত্র হচ্ছে যে পি বাই এ। পি হচ্ছে কোশ্চেনে বলে দিচ্ছে 200 কিলো নিউটনকে নিউটনে নিয়ে গেছে, কিলো নিউটনকে নিউটনে নিয়ে গেছে, কিলো নিউটনকে নিউটনে, আর এরিয়া নিয়ে 40 MPa পাইছি, ঠিক আছে। তো এটা এখন আমরা নর্মাল শেয়ার স্পেসে আঁকলাম মোসাটো করার জন্য। এখন 40 ডিগ্রি, তাই না? তো আমি 40 ডিগ্রি ঘুরতেছে যেটা, তো এই অবস্থা দেখা একটু ওয়েট। আচ্ছা, এই জিনিসটা একটু সেন্সিটিভ অংশ, এটা একটু বোঝা লাগবে, ঠিক আছে। তো আমাকে 40 ডিগ্রিটা দিয়ে দিচ্ছে না, 40 ডিগ্রিটা এইভাবে করে আসছে, ওকে। এটা পুরাটা বক্স আঁকি, পুরো বক্সের মধ্যে এটা 40 ডিগ্রি, ওকে। তো 40 ডিগ্রির মধ্যে আমার পি দেওয়া আছে কত? এই 40 না? তো এই 40 যেহেতু দেওয়া আছে, তো এটাকে ধরে নিলাম যে আমার এটা এভাবে করে চলে গেছে, ওকে। তো এটা এই অ্যাক্সিসের লম্ব বরাবর একটা অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে, ওকে। এই লম্ব বরাবর অ্যাক্সিসটা আঁকলাম, ধরো একটু আমিও বুঝি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা 40 ডিগ্রি, তো 40 ডিগ্রি আমাকে তো এটা যদি নিউট্রাল করতে চাই তাহলে আমাকে এটাকে এদিক দিয়ে ঘুরাতে হবে, তাই তো? এই যে চিহ্ন দিয়েছে, এদিক দিয়ে ঘুরালে আমার তখন কি হয়ে যাবে, এটা অনেকটা এইভাবে হয়ে আসবে, তখন এক্স এর চিহ্নটা এইভাবে হয়ে ঘুরবে, তাই তো? তো এটা যদি দেখাই তাহলে এই ম্যাপে এটা দেখো, আমি এটা ইমাজিনারি আঁকছি, একটু কঠিন হয়ে যাবে। মানে 40 ডিগ্রি এটা হচ্ছে বেস অবস্থায় ছিল, ঠিক আছে। তো তখন আমার এখানে ইয়াটা দেওয়া ছিল কত, 40। এটা যখন 40 ডিগ্রি ঘুরাইছি, তো 40 ডিগ্রি ঘুরানোর পরে এটা এইভাবে হয়ে আসছে, ঠিক আছে। যেটা এখন দেখতেছো, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে নর্মাল 40 ডিগ্রি ঘুরানোর পরে, ঠিক আছে। বেস কিন্তু আমার এটা ছিল, মানে মেইন অবস্থাটা এটা ছিল। তো এটা যদি, এটা যেহেতু 40 ডিগ্রি ঘুরাইতে হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি জিনিসটা।
এটা যদি আমি আঁকি, ঠিক আছে, 40°টাকে আমি যেহেতু শূন্য যদি করি তাহলে আমার অনেকটা এইভাবে হয়ে আসবে না? 40°টা তখন আমার এইভাবে হয়ে ঘুরবে না? তাহলে আমার এখানে 0° হয়ে গেল। ঠিক আছে, আমি যদি 40° ঘুরাই তখন আমার এটা এইভাবে হয়ে আসবে। এই যে যদি 40° ঘুরাই তখন আমার এটা 40 হয়ে আসবে। ঠিক আছে, তো সেম কাজটা এইটাই। তো এখানে যেহেতু 40, এটা আমি উপরে বুঝেছি 40 এদিক দিয়ে আসতেছে। যদি এটা ওই অবস্থা থাকে আর এখানে এখনের অবস্থায় 40 এটা, তো ঠিক আছে, এটা আমি এটার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, আর এখানে দুটাটা চলে আসলো। এখানে 40 হওয়া মানে এখানে কত 50, 40 50 90 হবে না? আমি একটু অন্য কালি ইউজ করি। এটা 90°, তাই তো? এটা 90° হলে এখানে যদি 40° হয় তার মানে এখানে কত হবে 50°। তার মানে এটা আমাকে 50° ঘুরাইতে হবে। ঠিক আছে, তো এখানে 50, এখানে 50 মানে এখানে 50, মানে ওভাবে করে যদি ঘুরে দেখো তাহলে একই ওভাবে 50 হবে। আর এই ম্যাথটাও যদি নর্মালি দেখতে চাও, এটা জাস্ট বোঝানোর জন্য, বাট নর্মালি শর্টকাটে বোঝার জন্য হচ্ছে যে এখানে তো অলরেডি 40 দিয়ে দিছে, তো আমি 90° থেকে 40 বাদ দিলে কত 50 না? এই 50টাকে দিয়ে করব, এটা হচ্ছে শর্টকাট সেটিং। তো 40 দেওয়া আছে, 40টা বসাইলাম, 0 থেকে 40, আর এক্স অ্যাক্সিসটা এখানে। ঠিক আছে, তার মধ্যে এখান থেকে 40 গেছে। তো সি কত? সি হচ্ছে 40-এর থেকে অর্ধেক হবে, এটা তো নর্মাল জানাই 20। এটা সিটা হয়তো বের করি নাই, একই এখানে 40 প্লাস 0 ডিভাইডেড বাই 2 সমান 20, তো এখানে 20 আসবে। তো কত 50 না? 50 দোকানে কত 100, তো এই 100টা ঘুরাইলাম। ঠিক আছে, ক্লকওয়াইজ ভাবে ঘুরাইছি যেহেতু এটা ক্লকওয়াইজে এসে নিউট্রাল হবে। ঠিক আছে, তো এটাকে আমরা কত ডিগ্রিতে ঘুরাইলে আমার ইয়া হবে 50-এ 50°। এখন এই সিগমা হচ্ছে যে সি প্লাস আর কস থিটা, তো সি এর মান কত -20 প্লাস বি আর হচ্ছে আর কস থিটার হচ্ছে 100, মানে 50°, 50 দোকানে হচ্ছে 100, তো 100 এখান থেকে আসছে। তো কস থিটা ব্যবহার করলাম, তারপরে টাও কত, এটা যেহেতু বের করতেছে, তো সিগমা প্লাস আর কস থিটা বের করলাম 16.5, আর টাও হচ্ছে মাইনাস আর সাইন থিটা। ঠিক আছে, এই অবস্থানে এটা যেহেতু এন্টি ভাবে গেছে, আমরা তো নর্মালি করছি কিভাবে এইভাবে না, এটার জন্য তো আমার আর সাইন থিটা ছিল, এটার জন্য নর্মালি সিগমা কি ছিল তখন সি প্লাস আর কোস থিটা, তারপরে সি মাইনাস আর কোস থিটা, বাট এটা তো আমার এইভাবে মেনটেন করতেছে না, তার উল্টা মেনটেন করতেছে না, তার জন্য এই উল্টা কাজটা করছি। ঠিক আছে, তো মানে যদি তোমার বলে আমরা নর্মাল ভাবে কি করবে, এটা যদি এভাবে যেত সিগমা এক্স এর জন্য কত সি প্লাস আর কস থিটা, তো আর এখানে কি বলতাম তখন সি মাইনাস আর কস থিটা। এখন এটার ঘটনাটা তো উল্টা ঘটছে, এদিক দিয়ে ঘুরছে না, তো এই জন্য সাইন গুলোকে পুরো উল্টা করে দাও, তাহলে এখানে মাইনাস সি মাইনাস আর হয়ে যাবে, আর এদিকে মাইনাস সি প্লাস আর হয়ে যাবে। তো এটা আমি আবার এখানের মধ্যে এভাবে লিখি নাই, এটা আবার এখানে লিখছি। ও সরি, ওয়েট আমি একটু, আচ্ছা সরি সরি একটু ভুল করে ফেলছি, এটা টাও এর ক্ষেত্রে চেঞ্জ হবে। ঠিক আছে, টাও এর ক্ষেত্রে মাইনাস আর সাইন থিটাটা হবে, কারণ টাও তো মেনলি এখানের দিকে না, তাও তো আমার মাইনাস ভ্যালু আসবে।
তাও এদিকে এদিকে থাকলে প্লাস, এদিকে থাকলে মাইনাস। তো এটা তাই মাইনাস আর সাইন থিটা দিছি। আর নর্মালি এটা যেটা থাকে সেটাই, এটা হচ্ছে ইকুয়াল। আমি এটাকে মাইনাস মনে করে জিনিসটাকে করতেছিলাম, সমস্যা নেই, এটা ইকুয়াল। তো এটা নর্মালি টাওয়ের যে সূত্রটা জানি ওভাবে সেভাবে করছি। তো এইটাই আর কি। তো 20 প্লাস এটা পাইলাম। আর টাও হচ্ছে এটা যেহেতু মাইনাস নিচের দিকে আছে তাই মাইনাস দিছি আর সাইন থিটা, তো করে দুটা বের করছি। ওকে, কঠিন আছে আসলে, খেয়াল করিনি ওভাবে। 926টাও সেম, উপরের দুইটা যদি দেখো তাহলে নিচে এগুলো পারবা। কাউন্টার ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজই বুঝাইছে। তো একই কথা, কয়েকজনে হয়তো এটা ব্রিটিশ অনুসারে একজনে এক এক রকম বলে। ব্রিটিশ অনুসারে মনে হয় কাউন্টার বলে, আর নর্মালি আমেরিকানরা বলে মনে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আলাদা ইস্যু। তো যেটা আছে ব্যবহার করে করে ফেলবা আর কি। পিএসআই থাকলে পিএসআই দিয়ে কাজটা করে ফেলবা। একই যেটা দেখে না, এই পুরাটা হচ্ছে 60 ডিগ্রি, তার মধ্যে হয়তো নর্মালটা ছিল 45, এখান থেকে 15 হয়েছে, এই আর কি। এটা দেখবা, এটা আমি আর বুঝাচ্ছি না, ওইগুলো দেখলে এটাও পারবা। তারপরে 927 এটাও সেম, এটাও দেখার দরকার। এটা ওটা থেকে দেখবা আর কি, একটু প্র্যাকটিস করে নেবা। 928 সেম, 928 ম্যাথটাও সেম, দেখলে বোঝা যাচ্ছে যে 30 প্লাস 120 এটি বের করতে হবে। তারপরে 929 এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে। তো যেহেতু ভ্যালু দেওয়া নাই, নর্মাল একটা ভ্যালু ধরে করছে। তো 0 0 মাইনাস 800, 0 প্লাস 800। তো এখান থেকে একটা থিটা ক্রিয়েট হচ্ছে না, থিটাটা বের করে ফেলবো। আচ্ছা, এখানে বলেও দিছে অবশ্য 30 ডিগ্রি, দ্যাট মিনস 60 ডিগ্রি ঘুরাতে হবে। এটা কোথা থেকে? উইথ এক্সারসাইজ, show your answer complete sketch। আচ্ছা, এটা করবো আর কি। আচ্ছা, এটা এক্সারসাইজ থেকে 30 ডিগ্রি বা ওভার করে বলবে। তো এটা দেখে নিও, এটা ইজি আছে। এই সাইডটা হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে পুরো টাউ, ঠিক আছে। তো এখানে যেটা করছে আর cos থিটা, এই যে এখানে cos 30, মানে এটাকে সমান করার জন্য এইভাবে সূত্রগুলো করছে আর কি। এগুলো একটু দেখলে পারবা। তারপরে ফাইনালে একটা চিত্র, এটা এখানে 934ও সেম জিনিস, এখানে একটু হালকা পার্থক্য হচ্ছে, ডাইমেনশন দিয়ে দিছে। তো 1.6 আমরা ফাইয়ের সূত্রটা জানি, এখান থেকে এক্স এর জন্য বের করছি, ওয়াই এর জন্য বের করছি, ঠিক আছে। এক্স এর জন্য এই যে 1280, ওয়াই এর জন্য, সরি, এক্স এর জন্য 2400, ওয়াই এর জন্য 1280। এটা পি এর ভ্যালু দেওয়া আছে, মানে পি এর ভ্যালু দেওয়া আছে এটা। আর এরিয়া তো হচ্ছে 1.2 1.6, ঠিক আছে। এটা দিয়ে করছি, এরিয়া দিয়ে গুণ দিয়ে এটাকে যেটা আসছে আর কি। আচ্ছা, মনে হয় এখানে ভুল দেখছি, এটা 1 হবে। আচ্ছা, না, দাও। আচ্ছা, এখানে 0 এরিয়া হচ্ছে তো 1.2। এই 2400 জন্য করতেছি না, 2400 জন্য হচ্ছে কত, 1.2 ইন্টু থিকনেস কত, এই যে থিকনেস 0.2 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে। এই তো এটার জন্য দেওয়া আছে, এই যে এখানে ইন্টু উইথ দেওয়া আছে পেছে 3000 পেছে। তো তুমি এটাকে নর্মাল ভাবে করবা। আর এখানে যেহেতু অ্যাঙ্গেল, এটা তো এখানে থিটা ক্রিয়েট করা আছে, তো থিটা মানে এইখানের থিটা, ঠিক আছে। এটা যদি